5টা পর্যন্ত অবস্থান কর্মসূচি গ্রহণ করব। যদি 5টার মধ্যে কোনো প্রকৃত আসামিদের গ্রেপ্তারের বিষয়ে সুস্পষ্ট তথ্য পাওয়া না যায়, তাহলে আমরা এর থেকে কঠিন কর্মসূচি দেব। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরকে অনতিবিলম্বে পদত্যাগ করা উচিত। এটি খুবই দুর্ভাগ্যজনক যে সাম্যকাণ্ডের আজকে 9ম দিন অতিবাহিত হচ্ছে। এখনো পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছেন তাদেরকে আমাদের মনে হচ্ছে যে তারা প্রকৃত এবং সাম্যের সহপাঠীরা, তাদের বন্ধুরা এবং তাদের পরিবারও মনে করছে যে যারা এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন তারা প্রকৃত খুনি নয়। সুতরাং প্রকৃত গ্রেপ্তারের দাবি, নিরাপদ ক্যাম্পাস এবং বিচার প্রক্রিয়া শুরু। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাননীয় উপাচার্য, আপনি জানেন যে তিনি কোনোভাবে এখনো পর্যন্ত, তিনি গতকালই বলেছেন তিনি এই বিষয়ে কোনো কিছু অবগত নয়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর সহ যে তাদের পদত্যাগের দাবিতে বা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে যে 3 দফা দাবি উপস্থাপন করা হয়েছে, তারই পরিপ্রেক্ষিতে আজকে এই অবস্থান কর্মসূচি চলছে। আমরা যেটি দুঃখের সহিত জানাচ্ছি সেটি হচ্ছে যে শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের 9ম দিন চলছে, কিন্তু এখনো পর্যন্ত বিচারের জন্য আমাদেরকে রাজপথে অবস্থান গ্রহণ করতে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন নিয়মিত শিক্ষার্থী যে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকাতে যে খুন হয়েছে, সেখানে সরকার, আমরা মনে করছি যে রহস্যজনক আচরণ করছে। সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত গ্রেপ্তারের জন্য যে শক্ত অবস্থান সেটি আমরা লক্ষ্য করছি না। সুতরাং আমরা আজকে বিকাল 5টা পর্যন্ত অবস্থান কর্মসূচি গ্রহণ করব। এই 5টার মধ্যে যদি প্রকৃত আসামিদের গ্রেপ্তার না করা হয়, তাহলে আমরা কঠিন কর্মসূচির দিকে যাব বলে আমরা ভাবছি। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিভাবক সুলভ কোনো আচরণ করতে পারছে না। বিশ্ববিদ্যালয় মাননীয় প্রক্টর গত 9 মাসে চরমভাবে ব্যর্থ হয়েছেন বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করতে। এবং বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক মাননীয় ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে অত্যন্ত রূঢ় এবং অশোভন আচরণ করেছেন। পুলিশের পক্ষ থেকে যে এক ধরনের ন্যারেটিভ দেওয়া হয় যে তারা কেন আসলে সাম্যকে, নিরাপরাধ একজন শিক্ষার্থীকে কেন করবে বা তার এক ধরনের ন্যারেটিভ থাকতে হবে, সেরকম কোনো ন্যারেটিভ আমরা গণমাধ্যমে দেখছি না। এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা আদৌ সাম্য হত্যাকারীদের প্রকৃত কিনা, এ নিয়ে আমাদের সন্দেহ রয়েছে, শিক্ষার্থীদের সন্দেহ রয়েছে, তাদের বন্ধু পরিবারের সন্দেহ রয়েছে। সুতরাং আমরা মনে করছি সরকারের শক্ত পদক্ষেপ গ্রহণ করা উচিত এবং কেন হয়েছে সেই বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া উচিত বলে আমরা মনে করছি। এটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিরকম অনিরাপদ। আপনি গণঅভ্যুত্থানের পরে দেখেছেন যে খুনি হাসিনার যে গ্রাফিতি সেটি প্রকাশ্যে মুছে দেওয়া হয়েছে এবং চারুকলাতে খুনি হাসিনার মোটিভকে গায়েব করে দেওয়া হয়েছে। এবং শরৎদি উদ্যানে গত 1 মাসে একজন বৃদ্ধ নারী দর্শক হয়েছে, সাম্য শিকার হয়েছে এবং তোপাজ্জল হত্যা হয়েছে বিশ্ববিদ্যালয়ের হলের মধ্যে। সুতরাং সার্বিকভাবে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চরমভাবে অনিরাপদ, এটি বলাই যায়। তারপরেও আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর এখনো পর্যন্ত তিনি নাকি উনি কোনো দায় দেখছেন না এতগুলো ঘটনার পরেও। সুতরাং আমরা মনে করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অনতিবিলম্বে পদত্যাগ করা উচিত এবং সার্বিক ব্যর্থতার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাননীয় উপাচার্যেরও পদত্যাগ করা উচিত বলে আমরা মনে করছি।